আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা এমন একটি আমল শিখব যেই আমলটা আপনি যেই নিয়মে বলবো সেই নিয়মে যদি করতে পারেন, মাত্র 21 দিনের ভিতরে আপনার পাহাড় পরিমাণে যদি ঋণ থাকে সেই ঋণ আল্লাহ তাআলা পরিশোধ করে দিবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, এমন কার্যকরী একটা আমল রয়েছে, এমন কারেন্টের মতো কাজ করে এমন একটা আমল রয়েছে যে আমলটা আপনার অন্তর থেকে বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে ভরসা করে যদি এই আমলটা করতে পারেন, তাহলে দেখবেন যে আল্লাহ তাআলা আপনার পাহাড় পরিমাণ সেই ঋণ একেবারে পরিশোধ করে দিবেন। এমন গুরুত্বপূর্ণ একটি আমল আজকে আপনাদের শিখিয়ে দিব। সেই আমলটা আমি বাংলা উচ্চারণ সহ স্ক্রিনে দিয়ে দিব, যাতে করে আপনার শিখতে খুব সহজ হয়ে যায়, কষ্ট না হয়। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে প্রতিনিয়ত আমরা যে ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করে থাকি আপনি সবার আগে দেখতে পারেন। বেল আইকন বাজিয়ে দিবেন, আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে, এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, আপনার মাধ্যমে অন্যরাও যাতে দেখে আমল করতে পারে। প্রিয় দিনী ভাই বোনেরা, মানুষ যখন ঋণে জর্জরিত থাকে তখন দুনিয়ার যত প্রকার গুনাহ রয়েছে শয়তান সেই গুনাহের দিকে তাকে উদ্বুদ্ধ করতে থাকে। যেমন আমি যদি কোনো ঋণ করে থাকি, আমার মাথার উপরে যখন ঋণের বোঝা থাকে, চিন্তা থাকে, চাপ থাকে, তখন আমার এমন মনে হতে পারে যে এখন এই টাকাটা কোথায় পরিশোধ করব, কিভাবে পরিশোধ করব। এই সুযোগটা শয়তান নিয়ে থাকে। শয়তান দেখা যায় চেষ্টা করে যাও চুরি করে আনো, শয়তান দেখা যায় এমন চেষ্টা করে যাও ডাকাতি করে আনো, অন্যকে খুন করে তারপরে ছিনতাই করে আনো। এইভাবে শয়তান কি করে মানুষকে গুনাহের দিকে প্রলোভন দেখাতে থাকে, গুনাহের দিকে আকৃষ্ট করতে থাকে। আর একটা মানুষ এই ঋণে জর্জরিত হয়ে তখন এই ধরনের গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। তো এই দোয়াটা আজকে আপনার জন্য, আপনি যদি ঋণে জর্জরিত থাকেন, এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে যেই নিয়মে বলবো সেই নিয়মে পড়ে দোয়া করবেন। 21 দিনের ভিতরে আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। আপনি প্রতিদিন একবার পড়বেন। আর 21 দিন বললাম এই কারণে, প্রতি শুক্রবার এমন একটি সময় রয়েছে যেই সময় আপনার পড়তে হবে। 3 জুমায় 3 7 21 দিন হয়, আপনি অন্তত 3 জুমা অন্তত পড়েন। 3 জুমা পড়ে দেখেন, ইনশাআল্লাহ আপনি 100তে 100 ফলাফল পাবেন। আশা করা যায় যদি আল্লাহ তাআলার উপরে বিশ্বাস নিয়ে, ভরসা নিয়ে, মন থেকে একবারে ইয়াকিনের সাথে এই আমলটা করতে পারেন। আপনি প্রতিদিন অন্তত সকালে ফজরের নামাজের পরে হোক বা সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে হোক, 2 বেলায় চেষ্টা করবেন একবার করে এই দোয়াটা পড়ার জন্য। একবার করে যদি পড়েন, আর জুমার দিন জুমার নামাজ পড়ে, ফরজ নামাজটা পড়ে ওই স্থানে বসে কারোর সাথে কোনো কথা না বলে 70 বার এই দোয়াটা পড়বেন। মাত্র 70 বার পড়বেন। 70 বার যদি আপনি এটা মুখস্থ করেন, সর্বোচ্চ আপনার 10 মিনিট সময় লাগতে পারে পড়তে। 70 বার পড়তে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে, এত ছোট দোয়া। তো এই 10টা মিনিটের বিনিময়ে যদি আপনার 10 লক্ষ টাকার ঋণ থাকে, এই 10 লক্ষ টাকা ঋণ 21 দিনে যদি পরিশোধ হয়ে যাবে, 1 মাসের ভিতর পরিশোধ হয়ে যায়, আল্লাহ তাআলা চাইলে 1 সপ্তাহের ভিতরে, 1 দিনের ভিতরে পরিশোধ করা সম্ভব। আল্লাহ তাআলার গায়বে খাজানায় কোনো কিছু কম নেই। আল্লাহ তাআলা খাজানায় এত পরিমাণ রয়েছে যে বান্দার কল্পনার বাহিরে। আল্লাহ তাআলা যদি কোনো কিছু বান্দাকে দেন, সেখান থেকে বিন্দু পরিমাণ কমে না। এজন্য আল্লাহ তাআলা চাইলেই বান্দাকে দিতে পারেন। আর কোনভাবে দিবেন এটা আল্লাহ তাআলার বিষয়, আমার আপনার চিন্তার বিষয় নয়। আমরা শুধু এই চেষ্টা চালিয়ে যাব যে আল্লাহ তোমার কাছ থেকে তুমি যেভাবে হোক তুমি আমাকে ঋণটা পরিশোধ করে দাও, তুমিই পারো একমাত্র আমার এই ঋণ পরিশোধকারী। আপনি যখন পড়বেন, এই দোয়াটা পড়বেন, আপনার দুনিয়ার যত অভাব অনটন রয়েছে এগুলো দূর হয়ে যাবে, দারিদ্রতা রয়েছে এগুলো দূর হয়ে যাবে। আমি এই জিনিসটা অনেক উপলব্ধি করেছি। যখন আমি এই দোয়াটা আমল করি, আমার হুট করে টাকার প্রয়োজন। আমি ছোট্ট একটা নিজের বিষয় বলি, আমি দেখা যায় একবার বাজার করতে যাব, সেই সময় আমার পকেটে মনে হয় সর্বোচ্চ 150 থেকে 200 টাকা। অনেক বাজারের লিস্ট রয়েছে আমার কাছে। আমার স্ত্রী বলেছে যাও বাজার করে নিয়ে আসো। তা আমি বলেছি ঠিক আছে, মোবাইলে কি কি লাগবে লিখে দাও। বাজারে বিসমিল্লাহ বলে যাই, এরপরে দেখি যে আল্লাহ কোনো না কোনোভাবে ব্যবস্থা করে দিবেন। আমল তো পাশাপাশি চলছেই। খালি হাতে খালি পকেটে এই সামান্য করে টাকা নিয়ে গেছি। বাজারে যাওয়ার আগেই এমনভাবে ব্যবস্থা করে দিয়েছেন যে 1000 টাকা একজনের মাধ্যমে আমার হাতে চলে এসেছে। এমনভাবে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। অথচ আমি কিন্তু এই বিশ্বাস নিয়েছি আল্লাহ ব্যবস্থা করে দিবেন। এইভাবে এটা প্রথম তা নয়, বরং এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে আপনি যে অনেক ধনী হয়ে যাবেন এমনটি নয়, বরং আপনার এখন প্রয়োজন যে আপনি বাজার করতে পারছেন না, 500 টাকার প্রয়োজন, এখন কই পাবেন? কিন্তু আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে এই আমলটা করেছেন, দেখবেন যে কোত্থেকে 500-1000 টাকা আপনার ব্যবস্থা হয়ে যাবে, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। আপনার অসুস্থতার কারণে আপনি এখন চিকিৎসা করাবেন, 10,000 টাকার প্রয়োজন, কই পাবেন? আপনার কাছে নাই। কিন্তু আল্লাহ তাআলা এমনভাবে ব্যবস্থা করে দিবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না, যার ফলাফল আমি নিজে পেয়েছি। তাই আপনিও পাবেন যদি এইভাবে এই নিয়মে আমলটা করতে পারেন। প্রিয় দিনী ভাই বোনেরা, জুমার দিনে এবং প্রতিদিন কমপক্ষে একবার করে পড়বেন এই ছোট্ট দোয়াটা। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক
ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবারও বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। পাশাপাশি যদি আপনার ঘরের ভিতরে অভাব অনটন থাকে, দারিদ্রতা থাকে, রিজিকের অভাব থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার ঘরে যারা বাচ্চা কাচ্চা রয়েছে আপনি নিজে সবাইকে একটা আমল শিখিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটা আমল, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘর থেকে কোনোভাবেই অভাব অনটন যায় না, রিজিকের অভাবে আমাদের খুব কষ্ট হয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাকে এমন একটা আমল কি আমি শিখিয়ে দিব না যা মৃত্যু পর্যন্ত তোমার রিজিকের অভাব হবে না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাকে শিখিয়ে দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আজ থেকে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে। এই ওয়াকিয়া তেলাওয়াত করার ফজিলতে আল্লাহ তাআলা তোমাকে ধনী বানিয়ে দিবেন, আল্লাহ তাআলা তোমার রিজিকের অভাব দূর করে দিবেন, কারো কাছে খাবারের জন্য মানুষের কাছে হাত পাততে হবে না। তাহলে কত কত মর্যাদাপূর্ণ, কত ফজিলতপূর্ণ, কত গুরুত্বপূর্ণ একটা আমল। এই আমলগুলো আমাদের থেকে ছুটে যায়। আমরা এগুলো না করার কারণে আমরা কি করি, মনে করি ঘরের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে যাবেন, আমরা মনে করি মানুষের কাছে হাত পাততে হবে, আমরা আগে বিপদে পড়লেই মানুষের কাছে হাত পাতি। এই বিষয়টা থেকে নিজেকে ফিরিয়ে আনবেন। বরং আপনি চেষ্টা করবেন যে নিচের হাত থেকে উপরের হাত উত্তম বলা হয়েছে, আপনি দান করার চেষ্টা করবেন। আপনি কেন অন্যের কাছ থেকে হাত দিয়ে নিতে যাবেন? বরং এই যে আপনি উপরের হাতটা বলা হয়েছে, আপনি যখন দান করবেন, কখন দান করতে পারবেন? যখন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করবেন, সাহায্য চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন, অভাব দূর করে দিবেন, তখন আপনি নিজেই অন্যকে দান করতে পারবেন, সাহায্য দিতে পারবেন। কিন্তু আপনি যদি অন্যের কাছে কোনো কিছুর জন্য চান, তাহলে নিজের কাছেই তো ছোট মনে হয়। তাহলে এই আমলটা আপনি আজ থেকে করে যান, আপনাকে আল্লাহ ধনী বানিয়ে দিবেন, আর এমন ধনী বানিয়ে দিবেন যে আপনি নিজেই অন্যের উপকারে কাজে আসবেন, অন্যের উপকারে আসবেন। এজন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই ছোট্ট আমলটা আমরা সবাই বেশি বেশি করে করার চেষ্টা করব। আমরা জুমার দিনে আসরের পরে, বিশেষ করে আসরের পরে দোয়া কবুল হয়, 5টার সময় যে দোয়া কবুল হয় তার ভিতরে জুমার দিন আসর থেকে মাগরিব এই মধ্যবর্তী সময়, এই সময়তেও আপনি কমপক্ষে 100 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এভাবে 100 বার পড়ে দুরূদ শরীফ 3 বার পড়ে এরপরে দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে এই ছোট্ট দোয়াটাও করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ হে আল্লাহ, দুনিয়ার যত প্রকার কল্যাণকর বিষয় আছে তুমি আমাকে দান করো, আখিরাতের কল্যাণকর বিষয় আছে আমাকে দান করো, আখিরাতে জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি দান করো। এইভাবে যখন দোয়া করা হয় আল্লাহ তাআলার কাছে, ওই বান্দার দোয়া আল্লাহ কবুল করে থাকেন। আর এই যে হাসানা বলা হয়েছে, দুনিয়ার যত কল্যাণকর বিষয় আছে এই হাসানার ভিতরে রয়েছে। আর এই হাসানা দ্বারা বোঝায় যে আপনার অভাব দূর করা, আপনার যত প্রকার ঋণ রয়েছে, ঋণ, দারিদ্রতা, আপনার যত প্রকার পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা, সব কিছু এই হাসানার ভিতরে রয়েছে। এই জন্য এই দোয়াটা এতটাই কার্যকরী, কোরআনের শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই কোরআনের শ্রেষ্ঠ দোয়া এই জন্যই বলা হয়েছে যে এই একটা দোয়াই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, আপনার জীবনকে একেবারে পাল্টে দিতে পারে। এই ছোট্ট একটা দোয়াগুলো করার সময় নত জানু হয়ে, নিজেকে একেবারে ছোট মনে করে, ভিখারির মতো মনে করে আল্লাহ তাআলার কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে এরপরে আপনি চাইবেন, দেখবেন যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আপনার চাওয়া পাওয়া পূরণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ঋণের বোঝা দূর করে দিন, গায়বীভাবে আল্লাহ তাআলা আমাদের সব কিছু পরিশোধ করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।